হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, গরম প্রায় চলেই এসেছে, তাই ত্বকের দাগ ছোপ দূর করে ত্বকে উজ্জ্বল মসৃণ করবে, মেচেদার দাগ দূর করে দেবে, ত্বকে যে রিঙ্কলস আছে সেই সমস্ত দাগ ছোপ দূর করে ত্বকে করে তুলবে উজ্জ্বল মসৃণ। তাও অনেকে ব্রণের দাগ থাকে, তারপরে কালো ছোপ ছোপ তীরের মতন থাকে মুখের মধ্যে, সমস্ত কিছু তুলে দিয়ে ত্বকে উজ্জ্বল ও মসৃণ করে তুলবে। তো গরম যেহেতু আসতেই চলেছে, তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই বাড়িতে ফলো করবে। তো দেখো, তার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো। এই বেশি কিছু লাগবে না, ঘরোয়া কিছু উপাদান দিয়েই তোমরা এত সুন্দরভাবে ত্বকটাকে মসৃণ করে নিতে পারবে। দেখো, টমেটোটাকে আমি বোটাটা ছাড়িয়ে ওখান দিয়ে খানিকটা কেটে নিয়েছি, পুরো টমেটোটা নষ্ট করার দরকার নেই। তো এইভাবে একটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে তোমরা টমেটোটাকে এভাবে একটু করে যাতে টমেটোর রসটা বেরিয়ে আসতে পারে। তো দেখো, আমি একটা চামচ দিয়ে টমেটোটাকে একটুখানি গর্ত গর্ত মতো করে নিচ্ছি, যাতে টমেটোর রসটা যখন মুখে লাগাবো তখন যেন বেরিয়ে আসতে পারে। তো এরকম তোমরা চামচ দিয়েও করতে পারো বন্ধুরা, এছাড়া তোমরা ছুরি দিয়ে বলো, যা কিছু দিয়ে এভাবে করে। দেখো, টমেটোর রসটা খানিকটা বেরিয়ে এসেছে। তো চলো, এর সঙ্গে কিছু উপাদান মিশিয়ে আমরা এটাকে ইউজ করব স্কিনে। এখানে নিয়ে নিয়েছি আমি দুধ আর চালের গুঁড়ো। এখানে তোমরা দুধ আর চালের গুঁড়োর থেকেও ভালো হবে যদি টক দই নাও। যেহেতু আমার হাতের কাছে এখন টক দইটা নেই, তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি। যাদের টক দই হাতের কাছে থাকবে না, তারা দুধ নেবে, যে কোনো দুধ, লিকুইড দুধ বলো বা দুধটাকে তোমরা কাঁচা দুধ বলো, যা হোক নেবে, তার মধ্যে খানিকটা চালের গুঁড়ো দিয়ে দেবে। কারণ দুধটা যেহেতু একেবারে জলের মতো, ওটা কিন্তু মুখে লাগবে না, তাই দুধের মধ্যে আমি খানিকটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়ো যেন স্ক্রাবারের কাজ করে, বুকের ভেতর থেকে সমস্ত ময়লা দূর করে, দাগ ছোপ দূর করে দেবে, ত্বকে করে দেবে তুলবে উজ্জ্বল ফর্সা, আর ত্বক কিন্তু ভীষণ গ্লো করবে। তো দেখো, এবার মুখটাকে ভালো করে পরিষ্কার করে আসবে। এসে দুধ আর চালের গুঁড়ো এটাকে আমরা মুখে ভালো করে লাগিয়ে নেবো। তোমরা যদি টক দই ইউজ করো, তাহলে টক দইটাকে ভালো করে লাগিয়ে নেবে। তো দেখো, এইভাবে আমরা ইউজ করলে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে, ত্বক হবে উজ্জ্বল মসৃণ, বয়সের ছাপ যে থাকে না, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে সত্যি ত্বক এত সুন্দর হয়ে গেছে। তো দামি দামি ক্রিমও লাগাতে হবে না তার জন্য, যেহেতু গরমকাল চলে আসছে, এই টিপসটা কিন্তু খুবই উপকারী। তো দেখো, এবার আমি এটাকে মুখে ভালো করে ইউজ করে নেবো। মুখে ভালো করে এটাকে পুরো সারা মুখে লাগিয়ে নেবে। চোখের তলায় যে কালো দাগ থেকে যায় না, সেই চোখের তলার কালো দাগও কিন্তু এটা তুলে দেবে। তো দেখো, এটাকে আমি ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেব। নিয়ে বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ধুয়ে ফেলবে না, এটাকে মিনিট 5-10 রেখে দেবে, যাতে একটুখানি শুকিয়ে যায়। তো দেখো, পুরো মুখের মধ্যে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। চোখের তলায় লাগিয়ে নেবে, তাহলে চোখের কালো দাগ ছোপ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। তো এইভাবে আমরা খানিকক্ষণ এটাকে 5-10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো দেখো, চোখের তলায় আমি একটু লাগিয়ে নিচ্ছি, যাদের চোখের তলায় দাগ আছে না, কালো দাগ, সেটাও কিন্তু উঠে যাবে। তো দেখো, খানিকক্ষণ রেখে দেওয়ার পর আমি এবার টমেটোটাকে দিয়ে এটাকে ভালো করে ঘষে নেব। টমেটো রস দিয়ে, টমেটোর রসটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে ঘষে নিতে হবে, সুন্দরভাবে ঘষে নেবে। তো এটা নরম হয়ে আসবে, খুব সহজেই উঠে যাবে। তো বুঝতেই পারছো কতটা নোংরা এখান থেকে উঠেছে, যেহেতু চালের গুঁড়ো মেশানো ছিল। আর টক দইয়ের মধ্যে নিলে কিন্তু আরও সুন্দর কাজ করবে। টক দইটা নেওয়া কিন্তু বেশি ভালো হবে। আমি দু রকমই বলে দিচ্ছি, তোমাদের হাতের কাছে যেটা থাকবে বন্ধুরা, সেটাই তোমরা ইউজ করবে। তো দেখো, এটা টমেটোটা দিয়ে আমি ভালো করে মুখটাকে ঘষে নিলাম। তো ঘষে নেওয়ার পর তারপরে এবার আমরা এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবো। তোমরা যত ভালো করে ঘষবে, ভেতরে কিন্তু দাগ ছোপ দূরে। আর টমেটোর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, যেহেতু গরমকাল প্রায় চলেই আসছে, তাই জন্য এই টিপসটা কিন্তু তোমরা বাড়িতে ইউজ করতে পারো। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না, বাড়ির কিছু ঘরোয়া উপাদান দিয়েই তোমরা কিন্তু এটা করতে পারবে। তো চলো, এবার আমি মুখটাকে ধুয়ে নিয়ে আসি। তো দেখো, মুখটা ধোয়া হয়ে গেছে, এবার মুছে নেবো মুখটাকে। এরপরে একটা জিনিস তোমাদের মুখে ইউজ করতে হবে, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, কতটা ময়লা পরিষ্কার হয়েছে, ত্বকটা গ্লো করবে বন্ধুরা। হ্যাঁ, খুব সুন্দর একটা গ্লোয়িং হবে ত্বকটা। আর এটা কিন্তু ক্ষণিকের জন্য নয়, দেখবে এটা কিন্তু সবসময়ের জন্য গ্লো করবে ত্বকটা।
তো চলো এরপরেও আর একটা জিনিস আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল যেটা বাজারে কিনতে পারো সেটাও ভালো, আমার যেহেতু বাড়িতে গাছ আছে তাই আমি গাছ থেকে খানিকটা অ্যালোভেরা জেল নিয়ে নেবো। অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, সেটা সবাই আশা করি জানো। অ্যালোভেরা নাইট ক্রিম আছে, সেটাও ভীষণ ভালো। তো অ্যালোভেরা জেল তার সঙ্গে নিয়ে নেবো খানিকটা আমরা গ্লিসারিন। তো অ্যালোভেরা জেল আর গ্লিসারিন কিন্তু ত্বকের পক্ষে এতটাই ভালো, সে তোমরা নিজেরা ইউজ করলেই বুঝতে পারবে যে ত্বক কতটা গ্লো করছে। তো অ্যালোভেরা জেলের সাথে আমি নিয়ে নিলাম খানিকটা গ্লিসারিন। তো গ্লিসারিন কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বকে গ্লোয়িং করে, টান টান করবে, ত্বকের সমস্ত দাগ ছোপ দূর করে দেবে। আর এটা আমরা দুটো মিশিয়ে নিয়ে ভালো করে ত্বকে মাসাজ করব 10 মিনিট ধরে। দেখবে ত্বকের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে টেনে নেবে, তোমরা যত মাসাজ করবে দেখবে ত্বকটা শুকনো হয়ে আসবে, ত্বক কিন্তু এইটাকে টেনে নেবে। তো এইভাবে টেনে টেনে মাসাজ করবে খানিকক্ষণ। এইভাবে টেনে টেনে মাসাজ করলে এটাকে দেখবে ত্বকের মধ্যে পুরো শুষে নেবে। এটা কিন্তু ভীষণ ভালো ত্বকের জন্য, তোমরা যদি রাত্রিবেলা এটা মাখাও এটা কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো। এটা মেখে তোমরা রাত্রিবেলা শুয়ে পড়তে পারো, তো দেখবে ত্বক কতটা গ্লোয়িং হবে। তো দেখো আমি এটা মেখে নিয়েছি, এটা ভালো করে টান টান করে এইভাবে ত্বক লাগাবে, দেখবে ত্বক কতটা ফর্সা উজ্জ্বল গ্লো করবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক